প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্তে ছুটে যান ভ্রমণ পিপাসুরা। অথচ শহরের কাছেই রয়েছে এমন অনেক মনোমুগ্ধকর স্থান যেগুলো বর্ষায় হয়ে ওঠে আরও আকর্ষণীয়। তেমনই টাঙ্গাইলের বাশুলিয়া ও চারানবিল, চারদিকে বিস্তীর্ণ জলরাশি, নৌকার ছুটে চলা যায় আর সবুজের সমারোহে প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত দর্শনার্থী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টাঙ্গাইল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাসাইল ও কালিহাতী উপজেলায় অবস্থিত চাপড়া ও চারান বিল। বর্ষার পানিতে টইটম্বুর হয়ে ওঠা এই দুই বিল এখন প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ। চারদিকে অথই পানি, সেই জলরাশি চিরে ছুটে চলছে নৌকা। পানির মাঝে ডুবে থাকা শেওলা গাছ আর সবুজের সমারোহে বদলে গেছে পুরো বিলের দৃশ্যপট। কেউ নৌকায় ঘুরছে, কেউ বা মুগ্ধ হয়ে উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্য। জলরাশির কলকল শব্দ আর নির্মল বাতাসে মুহূর্তেই দূর হচ্ছে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি। পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটাতেই প্রতিদিন এখানে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এর আগে একবার আসছিলাম, আজকে আবার আসছি। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ, ভিউটা অনেক সুন্দর, অনেক পানি এসেছে, ভালো লাগছে। কালিহাতের চারান বিলের পাশাপাশি বাসাইলের চাপড়া বিল স্থানীয়দের কাছে পরিচিত বাশুলিয়া নামে। এই বিলে রয়েছে বেশ কয়েকটি হিজল গাছ। চারপাশে জলরাশি আর পানির মাঝে দাঁড়িয়ে থাকা হিজল গাছের সারি তৈরি করেছে অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য। দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে নানা রকমের দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা। তবে পর্যটনের সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেট থাকতে তাহলে আরো অনেক ভালো হতো। গন্ডাবতী আমাদের এখানে 400 টাকা সরকার রেট করে দিচ্ছে, বুঝছেন। আর শনিবার শুক্রবার 600 টাকা, আর 500 টাকাও নেই আমরা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সন্ধ্যা 7টার মধ্যে দর্শনার্থীদের এলাকা থেকে আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাশুলিয়া চাপড়া বিলের উপরের যে যাতায়াতের রুটটা, ওটা লোকাল একটা রাস্তা, খুবই নেরো, পর্যাপ্ত গাড়ি ওখানে পার্কিং করার ব্যবস্থা নেই। এই বিষয়গুলো আমরা নজর আনার চেষ্টা করছি। সন্ধ্যা 7টার মধ্যে এটা ক্লোজ হবে, অন্ধকারে কোনো নৌকা ভাসবে না, যেহেতু ওখানে লাইটিং এর পর্যাপ্ত আলো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে টাঙ্গাইলের বাশুলিয়া ও চারান বিল হয়ে উঠতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।